হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আজকের এই ভিডিওতে আমরা শিখব সেন্টেন্স এবং তার প্রধান যে অংশগুলো রয়েছে সেগুলি, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে যে বিষয়টা জানবো সেটা সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কি। সেন্টেন্স কাকে বলে? যখন কতগুলি শব্দ বা ওয়ার্ড পাশাপাশি পাশাপাশি একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে বসে মনের ভাব প্রকাশ করে তাকেই সেন্টেন্স বা বাক্য বলা হয়। যেমন রহিম ইজ ক্যাচিং ফিশ। রহিম মাছ ধরছে। এই যে বাক্যটা বা এই যে অংশটা, রহিম ইজ ক্যাচিং ফিশ, এগুলো আলাদা আলাদা শব্দ এবং এই শব্দগুলো পাশাপাশি বসে কিন্তু মনের ভাব বা অর্থটা প্রকাশ পাচ্ছে, তাই এটাকে বলবো সেন্টেন্স। এরকম ইউ আর লার্নিং ইংলিশ। তোমরা ইংরেজি শিখছো। দে আর গোয়িং টু দীঘা। তারা দীঘা যাচ্ছে। তাহলে সেন্টেন্স যদি বলা হয় বা বাক্য কাকে বলে, তাহলে কি বলবো? যে যখন কতগুলো শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলে সেন্টেন্স বা বাক্য। এখানে উদাহরণগুলো দেওয়া আছে, ইউ আর লার্নিং ইংলিশ, তোমরা ইংরেজি শিখছো। দে আর গোয়িং টু দীঘা, তারা দীঘা যাচ্ছে। রহিম মাছ ধরছে, রহিম ইজ ক্যাচিং ফিশ, সবই কিন্তু সেন্টেন্স। এবার কি, যে সেন্টেন্সের প্রধান কটি অংশ? সেন্টেন্সের প্রধান দুটি অংশ। কি কি? একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। তাহলে সেন্টেন্সের কটা অংশ বললাম? দুটি অংশ। কি কি? সাবজেক্ট এবং প্রেডিকেট। চলো এবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি শিখলাম? যে সেন্টেন্স ইজ ইকুয়াল টু সাবজেক্ট প্লাস প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়। তাহলে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট সাবজেক্ট কাকে বলে? বাক্যে বা আর কি সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বা উদ্দেশ্য বলা
হয়। যেমন আই অ্যাম মেকিং বা ক্রিয়েটিং এ ভিডিও। আমি একটি ভিডিও করছি, তাহলে এখানে কে কাজটা করছে? এখানে কাজটা করছি আমি, তাই আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে কাজটা সম্পাদন করে বা যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। এখানে আরও কিছু উদাহরণ যদি দিই, ইউ আর লার্নিং ইংলিশ। তুমি ইংরেজি শিখছো, তাহলে এখানে কাজটা কে করছে? তুমি বা তোমরা, তুমি বা তোমরা, এটাই হচ্ছে সাবজেক্ট। আবার যদি বলি রহিম গোজ টু স্কুল এভরিডে। রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়, তাহলে কে যায়? রহিম যায়, তাই এখানে সাবজেক্টকে রহিম, তাহলে সাবজেক্টকে রহিম। এবার এই সাবজেক্টের দুটো বিষয় হয়, একটা হচ্ছে সাবজেক্ট বাক্যে সাধারণত নাউন বা প্রোনাউন হয়ে থাকে, আরেকটা কি? আরেকটা হচ্ছে যে ভার্ব থাকবে বাক্যের, সেই ভার্বের আগের অংশটাই সাধারণত সাবজেক্ট হবে। এখানে যদি দেখো, এখানে এই যে আই অ্যামটা হচ্ছে কি বি ভার্ব, এই অ্যামের আগে আই বসছে, তার মানে এটা হচ্ছে কি তোমার সাবজেক্ট। একই রকমভাবে ইউ, তারপরে রহিম, এই সবই কিন্তু সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ক্লিয়ার হলো। এরপরে চলে যাব কি প্রেডিকেট। প্রেডিকেট কাকে বলে এবং কিভাবে প্রেডিকেটকে আমরা চিনব বা চিহ্নিত করব। তাহলে প্রেডিকেট কাকে বলে? বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই প্রেডিকেট বলে। যেমন দ্য বয় ইজ ফ্লাইং কাইট। এখানে আমরা তো বুঝতে পারছি দ্য বয় মানে ছেলেটি কাজটি করছে, এখানে ছেলেটি সাবজেক্ট, কিন্তু এই যে ইজ ফ্লাইং কাইট, এই যে বাকি বিষয়টা পড়ে থাকলো, এটাকেই আমরা বলবো কি প্রেডিকেট। এটাকে কি বলা হবে? প্রেডিকেট। যেমন ইউ আর ডুইং দ্য সাম, মানে তুমি অঙ্কটি করছো, এখানে কাজটা করছে কে? ইউ, তাহলে পড়ে থাকছে কে? ডুইং দ্য সাম। এই যে ইউ সম্পর্কে যে বলা হচ্ছে আর ডুইং দ্য সাম, এটাই হলো আমার কি প্রেডিকেট। দে আর কামিং ফ্রম স্কুল। তারা স্কুল থেকে ফিরছে, এখানে তারা তো কাজটা করছে, কিন্তু কি কাজ করছে? এই যে আর কামিং ফ্রম স্কুল, এটাই হলো কি প্রেডিকেট। এবার প্রেডিকেটের মধ্যেই কি থাকছে? আমার ভার্ব থাকছে, অবজেক্ট থাকছে। তাহলে প্রেডিকেটকে সাধারণত চিনব কী করে? অ্যাকচুয়ালি সাবজেক্ট বাদে যেটুকু পড়ে থাকছে, যেটা থাকছে সেটাকেই আমরা বলবো প্রেডিকেট। তাহলে কি কি বিষয় আমরা এখানে জানলাম? যে উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে, অর্থাৎ সাবজেক্ট কি, প্রেডিকেট কি। সাবজেক্ট কাকে বলে যদি বলা হয়, তাহলে সংজ্ঞাটা দিতে গেলে আমি কি বলবো? যে একটা বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে তাকেই বলে সাবজেক্ট। আর প্রেডিকেট মানে কি? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলছি সেটাই হচ্ছে প্রেডিকেট। যেমন আমি এখন পড়াচ্ছি, তাহলে এখানে সাবজেক্টকে আমি, আই অ্যাম টিচিং, তাহলে আই হচ্ছে সাবজেক্ট এবং অ্যাম টিচিংটা হলো প্রেডিকেট। ক্লিয়ার? এটুকু বোঝা গেল? না হলে ভিডিওটাকে আরেকবার রিভিশন দিয়ে নেবে, দেখবে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন যে বিষয়টা তোমাদের, আমি 5টা বাক্য দিচ্ছি, সেই বাক্যগুলোর সাবজেক্ট এবং প্রেডিকেট চিহ্নিত করে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তাহলে কি থাকছে? হোমওয়ার্ক।
হোম ওয়ার্ক। 5টা বাক্য। 1 নাম্বার, রোহিত হ্যাজ killed a snake. You made a mistake. They bought the car. The birds are flying in the sky. আরেকটা কি? You are watching অমিত এর টিউশন। তাহলে এই বাক্যগুলো হচ্ছে তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। রোহিত হ্যাজ কিল্ড এ স্নেক, ইউ মেড এ মিস্টেক, দে বট দ্য কার, দে সরি the birds are flying in the sky. You are watching অমিতের টিউশন। আজ তাহলে এটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো মনে হয় বা তোমার কাজের মনে হয় বা তুমি কিছু এখান থেকে শিখতে পারলে, তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পারলে চ্যানেলটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাধ্যমে। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ গোয়িং। বাই।